কেমিস্ট্রি ল্যাবে কাজ করার সময় সোডিয়াম হাইড্রক্সাইড ও সালফিউরিক অ্যাসিড এই দুটি কমন রিয়েজেন্ট আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষার এবং সালফিউরিক অ্যাসিড অম্ল, তাই এগুলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আজকের ক্লাসে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড ও সালফিউরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথমে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রক্সাইডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি চলো দেখে নিই। ভোল্টামিটারে সোডিয়াম হাইড্রক্সাইডের লঘু জলীয় দ্রবণ নিয়ে তার মধ্যে দুটি প্ল্যাটিনাম দণ্ডকে আংশিক নিমজ্জিত করে ব্যাটারি ও চাবির সঙ্গে যুক্ত করা হয়। সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণে থাকে Na+, OH- আয়ন ও H2O। তড়িৎ প্রবাহ চালনা করা হলে ক্যাথোড ও অ্যানোডে এই বিক্রিয়াগুলি ঘটার সম্ভাবনা থাকে। ক্যাথোডের সম্ভাব্য বিক্রিয়াগুলির মধ্যে 2 নম্বর বিক্রিয়ার প্রমাণ বিজারণ বিভবের মান 1 নম্বর বিক্রিয়ার থেকে বেশি, তাই H2ওর বিজারিত হওয়ার প্রবণতা Na+ আয়নের থেকে বেশি, তাই ক্যাথোডে H2ওর বিজারণ ঘটে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অ্যানোডের সম্ভাব্য বিক্রিয়াগুলির মধ্যে 2 নম্বর বিক্রিয়ার প্রমাণ বিজারণ বিভব 1 নম্বর বিক্রিয়ার থেকে কম, তাই OH- আয়নের জারিত হওয়ার প্রবণতা H2ওর থেকে বেশি। এই কারণে অ্যানোডে OH- আয়নের জারণ ঘটে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এবার আমরা প্ল্যাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। ভোল্টামিটারে সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ নিয়ে তার মধ্যে দুটি প্ল্যাটিনাম দণ্ডকে আংশিক নিমজ্জিত করা হয়। ব্যাটারি যুক্ত করে তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাথোড ও অ্যানোডে এই বিক্রিয়াগুলি ঘটার সম্ভাবনা থাকে। ক্যাথোডের সম্ভাব্য বিক্রিয়াগুলির মধ্যে H+ আয়নের বিজারিত হওয়ার প্রবণতা H2ওর বিজারিত হওয়ার প্রবণতার থেকে বেশি, তাই ক্যাথোডে H+ আয়নের বিজারণ ঘটে ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অ্যানোডের সম্ভাব্য বিক্রিয়াগুলির মধ্যে H2 এর জারিত হওয়ার প্রবণতা SO4 আয়নের থেকে বেশি, তাই অ্যানোডে H2O জারিত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এরপর প্ল্যাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিডের 50% জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি চলো দেখে নিই। ভোল্টামিটারে সালফিউরিক অ্যাসিডের 50% জলীয় দ্রবণ নিয়ে তার মধ্যে দুটি প্ল্যাটিনাম দণ্ডকে আংশিক নিমজ্জিত করা হলো। ব্যাটারি ও চাবি যুক্ত করে তড়িৎ প্রবাহ চালনা করা হলে ক্যাথোডে এই বিক্রিয়াগুলি ঘটার সম্ভাবনা থাকে। যেহেতু 1 নম্বর বিক্রিয়ার প্রমাণ বিজারণ বিভব 2 নম্বর বিক্রিয়ার প্রমাণ বিজারণ বিভবের থেকে বেশি, তাই ক্যাথোডে H+ আয়নের বিজারণ ঘটে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অ্যানোডের সম্ভাব্য বিক্রিয়াগুলির মধ্যে 3 নম্বর বিক্রিয়ার প্রমাণ বিজারণ বিভবের মান 4 নম্বর বিক্রিয়ার থেকে কম, তাই অ্যানোডে H2ওর জারণ ঘটার কথা। কিন্তু সালফিউরিক অ্যাসিড দ্রবণের উচ্চ গাঢ়ত্বের কারণে দ্রবণে
SO4 আয়নের সংখ্যা বেশি থাকে। এই কারণে অ্যানোডে H2ওর পরিবর্তে SO4 জারিত হয়ে S2OH2 আয়ন উৎপন্ন করে। তাহলে বুঝতেই পারছো, একই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সলিউশন তড়িৎ বিশ্লেষণের সময় ডিফারেন্ট প্রোডাক্ট উৎপন্ন করে।